হরে কৃষ্ণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শ্রী শ্রী রাধা মাধব মন্দির পিছনে দেখতে পাচ্ছেন, সেখানে যবে থেকে এসেছে তবে থেকেই শ্রী শ্রী রাধা মাধব একইভাবেই বিরাজমান বংশীবাদনরত অবস্থায়। সাম্প্রতিক আপনারা শুনেছেন যে বাঁশিটা একটুখানি সরিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, অনেকে দেখেছেন, ভিডিও ভাইরাল হয়েছিল। এবং যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল তখন এক রাতে ওনার হাতে বাঁশি ছিল না। অনেকে অনুমান করছেন যে ওনার হাতে সুদর্শন চক্র ছিল, হ্যাঁ, সেই নিয়ে উনি আমাদের সাপোর্ট করেছেন, রক্ষা করেছেন। তো কথা হচ্ছে যে প্রতিটা মন্দিরেই ভগবান এইভাবেই বিরাজ করেন। হ্যাঁ, তো একজন ভালো ভক্ত সে মন্দিরে এরকম সেবা করে, মন্দিরে ঝাড়পোছ করে। তো তার মনে হয়, সরল মন, তো তার মনে হলো ভগবানকে একটুখানি বিশ্রাম দেওয়া উচিত। তো ওই তিনি ভগবানের কাছে গেলেন। তো ভগবান দেখছেন হাসছেন। হ্যাঁ, যেমন ভিডিওতে আমরা এআইতে দেখি না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেকে মুখটা হাসায়, চোখ পিপিট করে, কিন্তু সেটা না, সত্যি সত্যি ভগবান হাসছেন এবং তার সঙ্গে রেসিপ্রিকেশন করছেন। বলছি, বলো কী বলছো? বলছি আপনি একদিন নিচে নেমে আসুন, অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে বাঁশি বাজাচ্ছেন। হ্যাঁ, তা আমি আপনার কাছে যাই একবার। হ্যাঁ, আমি আপনার কাছে যাই। তাই এরকম বলছে, তোমার এরকম ইচ্ছা? ঠিক আছে, তাহলে তোমাকে আমার রূপটা প্রদান করছি। হ্যাঁ, কিন্তু তুমি একটা কাজ করবে, যখন দর্শনার্থী আসবে তখন তুমি একটু হাসি মুখ রাখবে এবং সবাইকে একটু আশীর্বাদ করবে, কিন্তু কারোর কার্যকলাপে তুমি হস্তক্ষেপ করবে না, ঠিক আছে? কেন আমার তো একটা পরিকল্পনা থাকে। তো ঠিক আছে। তো ভগবানের জায়গায় আছেন, ভগবান আর নিচে গেছেন। তো একজন দর্শনার্থী এসছেন, একজন ব্যবসায়িক এসছেন। হ্যাঁ, তার ভালো দক্ষিণ দিয়েছেন, বড় মানুষ তো, কিন্তু যাওয়ার সময় মানি ব্যাগটা রেখে চলে গেছে ভুল করে। তো এখন তারপরে কিছুক্ষণ পর একটা ভক্ত, দরিদ্র ভক্ত, তার খুবই অর্থের প্রয়োজন, সে এসছে ভগবানের কাছে। তার যে শেষ যে পয়সা, শেষ যে 1 টাকা ছিল, সে দিয়ে ভগবানের কাছে বলছেন যে ভগবান, আমি আপনার সেবা করছি, কিন্তু আমি অর্থে কষ্ট ভুগছি, কিছু অর্থের দরকার, যদি আপনি এতে একটু হস্তক্ষেপ করতেন, কিছু অর্থ দিতেন, খুব ভালো হতো। সেও সরল মনের ভক্ত, সে বলতে দেখছে এটা মানি ব্যাগ পড়ে আছে, তখন উনি সরল মনে বুঝতে পেরেছেন ভগবানই দিয়েছেন তাকে, সেটা নিয়ে চলে গেছেন। আর এইভাবে তো সারাদিন মন্দিরে ভক্তরা আনাগোনা করে। তারপর একটা নাবিক এসছে, নাবিক, সে সমুদ্র নিয়ে যাবে, সমুদ্রে ফাঁসাবে, তার আগে ভগবানের প্রার্থনা করতে আসে যাতে যাত্রাটা ভালো হয়। তো এমতো অবস্থায় যে ব্যবসায়ী, সে তো বাইরে চলে গেছিলো, তখন তার নজরে পড়েছে তার মানিব্যাগটা নেই। তখন সে পুলিশে খবর দিয়েছে, পুলিশ এসে গেছে মন্দিরে। পুলিশ এসে তখন দেখছে দরিদ্র ভক্তরা, তার হাতে মানিব্যাগ ধরেছে। এইভাবে একটা, ও তো কিছু বলছিল না যে কৃষ্ণ সেজেছিল, ভগবান সেজেছিল, সে কিছু বলছে না, কিন্তু দেখছি যে বেকার বেকার এই ঝামেলা পড়ে যাচ্ছে আমাদের নাবিকটা। হ্যাঁ, তখন সে হস্তক্ষেপ করেছে যে না না না, এটা ভুল হচ্ছে, ও তো সর্বময় এসে, ও তো কিছু করেনি, এনে নিয়েছেন। তো এই করে নাবিকের সময় চলে গেছে, নাবিকের তো জাহাজ সময় চলে গেছে। তো এই অবস্থায় তো ওরা খুব খুশি হয়ে চলে গেছে, ব্যবসাদার টাকা পেয়ে গেছে, আর নাবিককেও বেঁচে গেছে না লজ্জার হাত থেকে। তো ভগবান এবার দেখা করতে, কি কেমন কেমন করলে, কেমন দিনটা গেল বলো? বলছে ভগবান, তা দেখছি আপনি তো সারাদিন খুব ব্যস্ত থাকেন বিভিন্ন রকম, আমি একদিনে দেখছি খুব ফেসে গেছিলাম, কী হয়েছে? তো এই বলেছে, তখন আমি মানা করেছিলাম তোমাকে যে তুমি কারোর হস্তক্ষেপ করবে না, আমার একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে, আমার একটা ন্যায় বিচার থাকে যে কাকে কী করতে হবে। মানুষ অনেক সময় ভুল বোঝে যে কেন ভালো মানুষের খারাপ হলো। তা ভগবান যা করে মঙ্গলের জন্য করে। একটা রাজা, সে শিকারে যাবে, হ্যাঁ, তেমন অবস্থা তার একটা আঙুল কেটে গেছে। তো এখন সেনা যে মন্ত্রী, সে বলছে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এখন সে রাজা বলছে কি সেন্টিমেন্টাল লেগে গেছে, মঙ্গলের জন্য আমার হাতটা কেটে গেছে, ওকে বন্দি করে দিয়েছে। এবার যেমন সে অন্য পার্শ্বদের নিয়ে গেছেন শিকার করতে, আমার তো ডাকাতটা ধরেছে, ডাকাত ধরে কী করবে, যে বলি দেবে, তো নরবলিতে নিখুঁত হওয়া চাই, কিন্তু দেখছে রাজামশাই আঙুল কাটা। তখন রাজামশাই ছেড়ে দিয়েছে। তখন রাজামশাই বুঝতে পেরেছেন যে ভগবান যা সত্যি মঙ্গল করে। মন্ত্রীর কাছে এসে তিনি সব বলেছেন, না ঠিক আছে, তুমি ঠিকই বলেছো। এই যে আমাদের যে এই যে ভগবানের যে ন্যায় বিচার, আজকে বিচার নিয়ে আলোচনা করছি কেন না, আজকে হচ্ছে 17 জুলাই, কি না, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল জাস্টিস ডে, বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। আজ থেকে অনেক বছর আগে 1998 সালে রোমে সংগৃহীত এই যে একটা তথ্য অনুসারে, সেখানে সারা বিশ্বের 125টা দেশ, সেখানে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, যাতে সারা বিশ্বে যে মানে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, সাইবার ক্রাইম হচ্ছে, সাইবার যুদ্ধ হচ্ছে, এবং সন্ত্রাসের যে হুমকি, তার জন্য একটা আন্তর্জাতিক একটা আদালত দরকার, স্থায়ী আদালত। আজকের দিনে 17 জুলাই, হ্যাঁ, তো হেগ, অর্থাৎ কোথায়, নিউজিল্যান্ড,
হচ্ছে নেদারল্যান্ডসে হেগে সেই প্রতিষ্ঠিত হয়েছে এই আইন আদালতটা, যাতে সবাই সুষ্ঠুভাবে বিচার করে এবং সেটা সুরূপক হবে না, সত্যি সত্যি তাদেরকে বিচার দেওয়া হচ্ছে। বড় বড় যারা রাষ্ট্রনায়ক, হ্যাঁ, তাদেরকে, হ্যাঁ, যেমন আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র, সেখানকার টমাস লুবাঙ্গা, তাকে 14 বছর জেল দেওয়া হয়েছে। হ্যাঁ, উগান্ডার একজন ওরিয়েন্ট বলে একজন, সে তাকে তার যুদ্ধ অপরাধের জন্য তাকে 25 বছর জেল দেওয়া হয়েছে। এমনকি সবাই জানেন যে পুতিন এই যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ জড়িয়ে গেছেন, শিশু নির্যাতনের জন্য, শিশু নির্বাসনের জন্য তাকে ওয়ারেন্ট জারি করেছে। তো এরকম আজকে সেই দিন। তো আমরা সুন্দরভাবে ভগবানের যে বিচার দেখি, আমরা সকরুণ বিচার শ্রীমদ্ ভাগবতমে দেখি 1749 এই যে শ্লোকে, ধর্মম ন্যায়ম সকরুণম, সেখানে আমরা দেখি যে দ্রোণাচার্যের ছেলে পুত্র, হ্যাঁ, অশ্বত্থামা, সে 55 5জন পুত্রকে হত্যা করেছে। অর্জুন যখন জানতে পেরেছে, ভগবান বলছে যাও কেউ ধরতে গেছে, যে বুদ্ধকে ধরো। তো ধরে এনেছে, দড়ি বেঁধে। কিন্তু দ্রৌপদী তার মানে একটা ভাবের উদয় হয়েছে যে ব্রাহ্মণ সন্তান তাকে কেন এভাবে করছে। হ্যাঁ, তিনি বলেছেন, তিনি শ্লোক সুন্দর বলছেন যে একে করা উচিত, ব্রাহ্মণ তাকে এরকম অত্যাচার করা উচিত না। এখন সেটাকে সাপোর্ট করেছে কে না, যুধিষ্ঠির। তিনি বলছেন যে এই যে মহারানী দ্রৌপদী, তিনি যে এই ন্যায় বিচার আমি সমর্থন করি, হে ব্রাহ্মণগণ। হ্যাঁ, তার মধ্যে এই যে ন্যায় বিচার, তাদের কোনো দ্বিচারিতা নেই। তো শ্রী প্রভুপাদ খুব সুন্দরভাবে তাৎপর্য বলেছেন। তো আমরা দেখি যে ন্যায় বিচার আমরা দৈনন্দিন জীবনে দেখতে পারি। এই যে অনেকে আসছেন এখানে মায়াপুরে, অনেকে ট্রেনে করে আসেন। তো ট্রেনে করে আসছেন এক ব্যক্তি, তার ছেলেকে নিয়ে আসছেন। ছেলে প্রথম দেখতে পায়, জানলা দিয়ে বলছে, 24 বছর বয়স, বলছে বাবা দেখো গাছগুলো কিরকম পিছনে সরে যাচ্ছে। তো সবাই দেখে অবাক, এত 24 বছর বয়স কি জীবনে প্রথম দেখছে গাছ পিছনে সরে যাচ্ছে? যে বাবা দেখো আকাশে কি সুন্দর মেঘ ভেসে যাচ্ছে, কিছুক্ষণ পরে বৃষ্টি হবে, আকাশ কালো হয়ে গেছে। তো এখন ওরা যারা ট্রেনের যাচ্ছি বলছে, আচ্ছা মশাই, আপনার ছেলেকে দেখাতে পারেন তো মেন্টাল হাসপাতালে? হ্যাঁ, তখন বলছে না, দেখো ওর মানসিক অসুস্থ না, ও হচ্ছে আজকে প্রথম দৃষ্টিশক্তি পেল, ও দৃষ্টিহীন ছিল, অনেকে চক্ষুদান করে, তো চক্ষু প্রতিস্থাপন করার পরে আজকে সে দৃষ্টি ফিরে পেয়েছে, যার জন্য সে অবাক পৃথিবীতে প্রথম দেখছে। তখন ওরা বুঝতে পেরেছে ভুলটা। তা আমরা এইভাবে জাজমেন্ট করি ভুল বুঝে। একটু চিন্তা করো, যেন এই জন্য একটু ধীরে স্থিরভাবে চিন্তা করতে হবে, হঠাৎ কাউকে কিছু বলে ফেলা উচিত না। আজকে সেই ন্যায় বিচার, আন্তর্জাতিক ন্যায় বিচার, আমি আন্তর্জাতিক কথা বললাম, হ্যাঁ, এবং আমাদের দৈনন্দিন জীবনে এই যে বিচার আমাদের ভেবেচিন্তে করা উচিত। হ্যাঁ, আজকে সেই দিন। আপনারাও, আমাদের সবার কাছেই আমাদের নিবেদন যে আমরাও যেন দৈনন্দিন জীবনে প্রত্যেককে আমরা ভুল যেন না বুঝি, সুন্দরভাবে বিচার করি। হরে কৃষ্ণ, হরে বল।